ড্যারেন স্যামির যে ওয়েস্ট ইন্ডিজ দুইবার ইতিহাস রচনা করেছিল, দুইবারে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছিল কিন্তু সেই ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ সেই ইতিহাসটারই কি পুনরাবৃত্তি করতে যাচ্ছেন এবারের শাই হোপের এই ওয়েস্ট ইন্ডিজ? কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবারের এই টি-20 ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত একটা আনবিটেন টিম। প্রত্যেকটা টিম যারা নাকি এখন পর্যন্ত আনবিটেন ছিল সবাই কিন্তু হেরে গিয়েছে, সবাই হেরেছে। আজকে এই থার্সডেতে যখন নাকি ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে তার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখনও আনবিটেন। ওয়েস্ট ইন্ডিজ যে টি-20 ক্রিকেটের ডেফিনেশনকেই আবার নতুনভাবে রিডিফাইন করেছিল সেই সময়, আজ থেকে আরও 10 বছর আগে, তখন থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ক্রিকেটে একটু স্পেশালভাবে ট্রিট করতো সবাই। তাদের যে স্পেশাল পাওয়ার হিটিং ট্যালেন্টসরা রয়েছিল, গ্রুপ অফ অলরাউন্ডার্স ছিল, ভালো টি-20 স্পেশালিস্ট বোলার ছিল, সেটাই কিন্তু টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে অন্যরকম একটা স্থানে নিয়ে গিয়েছিল, স্পেশালি ড্যারেন স্যামির নেতৃত্বে। ড্যারেন স্যামির ওই ওয়েস্ট ইন্ডিজটা কিন্তু ছিল টোটালি ডিফারেন্ট একটা ওয়েস্ট ইন্ডিজ, যেখানে নাকি আপনি খুঁজে পাবেন ক্রিস গেইল, অ্যান্ড্রে রাসেল, ড্যারেন স্যামি হিমসেলফ, তারপর আমি যদি বলি ডুয়াইন ব্রাভো, মরলন স্যামুয়েলস থেকে শুরু করে স্যামুয়েল বাদ্রি। সেই টিমটা কিন্তু ছিল অন্য এক ধাতুতে গড়া টিম, যেই টিমটা ফিয়ারলেস ক্রিকেট খেলতো, যেই টিমটা আসতো এনজয় করতে, তারা তাদের ক্রিকেটটাকে এনজয় করতো এবং তারা কিন্তু দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তারপর থেকে আবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা পতন শুরু হয়েছে, যখন থেকে নাকি আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সাথে বোর্ডের সমস্যা এবং তারপর থেকে চুক্তিভিত্তিক সমস্যার কারণে দেখা যেত সুনীল নারিন খেলছেন না, অ্যান্ড্রে রাসেল, ব্রাভো, পোলার্ড কেউই রেগুলার ভিত্তিতে তারা যখন নাকি ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল ক্রিকেটে খেলছেন না, তারপরে যখন ড্যারেন স্যামি রিটায়ারমেন্টে চলে যান, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবারও ভেঙে পড়েছিল, আবারও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা ডাউনফল দেখা যাচ্ছিল। সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ আস্তে আস্তে করে যেভাবে করে আবার ঘুরে দাঁড়িয়েছে, কামব্যাক করেছে। এবং স্পেশালি যদি বলি এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ কি অসাধারণ পারফর্ম করছে, চলেন আজকের এই ভিডিওতে একটু আলোচনা করে দেখা যাক যে ওয়েস্ট ইন্ডিজ এই পর্যন্ত কীরকম পারফর্ম করেছে এবং এই ওয়েস্ট ইন্ডিজ যেটা নাকি আনবিটেন ওয়েস্ট ইন্ডিজ কি তাদের এই আনবিটেন ট্র্যাকটাকে ধরে রাখতে পারবে কিনা এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজ কি সেমিফাইনালে যেতে পারবে কিনা, ফাইনালি ওয়েস্ট ইন্ডিজ কি ফাইনালে যেতে পারবে কিনা এবং চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই কিন্তু এই ভিডিওতে একটু ছোটো করে আলোচনা করা যাক। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে, 4টা খেলেছে গ্রুপে এবং তারপরে কিন্তু প্রথম ম্যাচটা তারা খেলেছে যেটা নাকি ছিল সুপার 8-এর জিম্বাবুয়ের সাথে। সেই ম্যাচটাতে তো তারা জিম্বাবুয়েকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বা উড়িয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ যখন নাকি টি-20 ওয়ার্ল্ড কাপটা শুরু করতেছে তারা কিন্তু ছিল আন্ডারডগ। সাধারণভাবে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু কেউ কনসিডার করেনি যে তারা টি-20 এইবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম একজন দাবিদার হতে পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজের রিসেন্ট পারফরমেন্সেস কিন্তু ওইভাবে করে তাদেরকে উপরের দিকে রাখছিল না, বা সবাই কিন্তু ক্রিকেট বোদ্ধারা কিন্তু তাদেরকে কনসিডার করছিল না যে তারা এতটা ভালো পারফর্ম করতে পারে। যদিও গ্রুপে কিন্তু আসলে ওই অর্থে কোনো রকম চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয়নি, শুধুমাত্র ইংল্যান্ডের ম্যাচটা ছাড়া, কারণ ইংল্যান্ড ছাড়া বাকি যারা ছিল, নেপাল ছিল, ইটালি ছিল এবং স্কটল্যান্ড ছিল। এই গ্রুপটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ এই গ্রুপেই কিন্তু বাংলাদেশের থাকার কথা ছিল, বাংলাদেশের কিন্তু এই গ্রুপেই খেলার কথা ছিল, যেখানে বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি সেখানে কিন্তু স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং এইখানেই ওয়েস্ট ইন্ডিজ একটা অ্যাডেড বেনিফিট পেয়েছে বলে আমি বিশ্বাস করব, কারণ তাদের ওপেনিং ম্যাচটাই ছিল স্কটল্যান্ডের সাথে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 182 রান করেছিল, 5 উইকেট হারিয়ে, এবং স্কটল্যান্ড 147 রান করে অল আউট হয়ে গিয়েছিল। 85 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিতে নেয় এবং এর পরের যে ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কেমন করতে পারে বা এইবারের ওয়ার্ল্ড কাপে তাদের জার্নিটা কেমন হবে সেটা একটা প্রমাণ করে দেখানোর সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ হাতে। তারা খুব ভালো করে দেখিয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করে 196 রান করে ফেলে, মাত্র তাও 6 উইকেট হারিয়ে। ইংল্যান্ড অল আউট হয়ে যায় 166 রানে। ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় 30 রানে। থার্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ফেস করে নেপালকে, যেখানে নাকি নেপাল মাত্র 133 রান করতে পারে 8 উইকেট হারিয়ে, এবং ওয়েস্ট ইন্ডিজ সেই টার্গেটটা চেস ডাউন করে ফেলে মাত্র 15.3 ওভারে, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতে নেয়। গ্রুপ স্টেজের লাস্ট যে ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেটা ছিল ইটালির সাথে। ইটালির এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করে এবং সেখানে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে 165, আর ইটালি সেই ম্যাচে অল আউট হয়ে যায় মাত্র 123 রান করে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় 42 রানে। সো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেকেন্ড রাউন্ডে বা সুপার 8-এ যায়, এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু এই গ্রুপটা আসলে অতটা চ্যালেঞ্জিং ছিল না যদি অনেস্টলি বলি, কারণ এখানে ইংল্যান্ড ছাড়া
বাদবাকি তিনটা টিমই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের থেকে তুলনামূলকভাবে শক্তিতে কম ছিল, এবং তারপরও যেভাবে করে ওয়েস্ট ইন্ডিজ পারফর্ম করেছে, স্পেশালি ইংল্যান্ডের ম্যাচটাতে, তারা কিন্তু ইংল্যান্ডের ম্যাচটাতেই জানান দিয়েছিল যে তারা এবারে কিছু একটা ডিফারেন্ট করে দেখাতে চায়। যার ফলশ্রুতিতে সুপার এইটের ম্যাচ শুরু হয়। সুপার এইটের ম্যাচটাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরিভাবে ফিরে যায় তাদের একদম অরিজিনাল রূপে। বিধ্বংসী একটা টিম পারফরমেন্স শো করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে, যেই জিম্বাবুয়ে আবার আরেক গ্রুপের থেকে কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে উঠেছিল। সেই জিম্বাবুয়েকে পেয়ে ওয়েস্ট ইন্ডিজ পুরো নাস্তানাবুদ করে দেয়। ফার্স্টে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 254 রান করে ফেলে, যেখানে নাকি শেমরন হেটমায়ার, তার কথা আসবো, বাট দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন, যদিও দুইবার কিন্তু লাইফ পেয়েছিলেন, বাট দ্যাটস আ পার্ট অফ দ্য গেম বা পার্ট অফ ক্রিকেট। ক্যাচেস উইনিউ ম্যাচেস, যদি ক্যাচ ড্রপ হয় তাহলে ম্যাচ হেরে যাবে, জিম্বাবুয়ের ক্ষেত্রে সেটাই হয়েছিল। জিম্বাবুয়ে চেজ করতে নেমেছিল 255 রানের বিশাল একটা পাহাড় সমান টার্গেট, সেটা তারা তো চেজ করতে পারেনি, বরং তারা মাত্র 147 রান করে অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ বিশাল একটা জয় পায় 107 রানে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের রান রেটটাকে নিয়ে যায় +5-এ, যেখান থেকে নাকি ওয়েস্ট ইন্ডিজকে আনটাচেবল হয়ে যায়, আনলেস অ্যান্ড আনটিল ওয়েস্ট ইন্ডিজ যদি এখন ইন্ডিয়া বা আরেকটা যে ম্যাচটা রয়েছে তাদের সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ দুর্ভাগ্যজনকভাবে হেরে না যায় দুইটা ম্যাচ, এবং অপরদিকে দুইটা টিমই যদি, সাউথ আফ্রিকার কিন্তু কাইন্ড অফ একটা ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে, আর ইন্ডিয়া যদি পরপর দুইটা ম্যাচ জিতে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু কপালে দুঃখ আছে। এটা ছাড়া আমি এখন পর্যন্ত যেই ফর্মটা দেখছি বা যেই খেলাটা ওয়েস্ট ইন্ডিজে দেখছি, সেখানে কিন্তু বলাই যায় যে ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করে সেমিফাইনালে যেতে পারে বলেই কিন্তু আমি ধারণা করছি। এইবারের ওয়েস্ট ইন্ডিজ টিমটা কীরকম ছিল দেখেন, 2016 সালের ড্যারেন স্যামির সেই ওয়েস্ট ইন্ডিজের কথা যখন বলি, তখন কিন্তু নাম চলে আসে সামনে ক্রিস গেইলের, ডুয়াইন ব্রাভোর, অ্যান্ড্রে রাসেল, তারপর আমি যদি বলি ম্যারলন স্যামুয়েলস ছিল, জনসন চার্লস ছিলেন, কার্লোস ব্র্যাথওয়েট, সেই যে কার্লোস ব্র্যাথওয়েট, রিমেম্বার দ্য নেম, সেই ওয়েস্ট ইন্ডিজ টিমটা যেটা নাকি ইতিহাস রচনা করেছিল সেকেন্ড টাইমের মতন, যখন নাকি তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছিল। আর এইবারের ওয়েস্ট ইন্ডিজটা আপনি যদি দেখেন বা টিমটা যদি দেখেন, তাহলে দেখবেন এখানে কিন্তু আপনি গ্রুপ অফ পারফরমেন্স দেখতে পারবেন। শুধু যে একজন দুজন পারফর্ম করছে তা না, ব্যাটিংয়েও কিন্তু সবাই পারফর্ম করছে, বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু তাদের স্ট্রং রেগুলার পারফর্ম করছে। আর এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবারে যে পারফরমেন্সটা দেখাচ্ছে সেটা কিন্তু আনএক্সপেক্টেড মোটেও না, এবং এই কারণে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু সমীহ করতে হবে বলে আমি ধারণা রাখছি। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ডিপার্টমেন্টটাতে একমাত্র ব্রেন্ডন কিং, যিনি নাকি ওপেনার, তার এই পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত ফ্লপ যাচ্ছে, একমাত্র তিনি আন্ডার পারফর্মার, বা তিনি কিন্তু পারফর্ম করতে পারছে না মোটেও। শাই হোপ একটা ম্যাচ বা দুইটা ম্যাচে খারাপ খেলেছেন, বাট শাই হোপ কিন্তু বাদ বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করছেন, স্টার্ট এনে দিচ্ছেন ভালো, একটাতে তো 50+ ইনিংস খেলেছেন, নট আউট ছিলেন। আপনি যদি দেখে থাকেন এইবারের এই ওয়েস্ট ইন্ডিজ টিমে কিন্তু গ্রুপ অফ পারফরমেন্স যারা রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্ট অনুযায়ী যদি বলি, শাই হোপের সাথে সাথে শিমরান হেটমায়ারকে নিয়ে স্পেশালভাবে বলতেই হবে। ক্রিস গেইল যেই রোলটা প্লে করতেন ওপেনিংয়ে নেমে, যদিও বা অ্যান্ড্রে রাসেল ফিনিশিংয়ের নেমে যে রোলটা প্লে করতেন, শিমরান হেটমায়ার সেই টপ অর্ডারে এইবারের এই ক্যাম্পেইনে, টি-20 ওয়ার্ল্ড কাপের এই ক্যাম্পেইনে যা করে দেখাচ্ছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। টুর্নামেন্টে হাইয়েস্ট নাম্বার অফ সিক্সেস কিন্তু মেরেছেন, তার এখন পর্যন্ত 5 ম্যাচে 17টা ছক্কা তিনি মেরে ফেলেছেন, সাথে তিনি রান করে ফেলেছেন 219, মাত্র 5 ম্যাচে দুইটা 50 রয়েছে, আর একটা কিন্তু 50-এর কাছাকাছি গিয়ে তিনি 46 রানে নট আউট ছিলেন। সো দেখেন তার একটা অসাধারণ টি-20 ওয়ার্ল্ড কাপ যাচ্ছে শিমরন হেটমায়ারের জন্য। তিনি যদি এই সেম ফর্মটা কন্টিনিউ করতে পারেন বাকি দুই ম্যাচে, আজকের যে ইন্ডিয়ার সাথে ম্যাচ রয়েছে এবং নেক্সট যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ রয়েছে, এইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান স্টেপ ফার্দার পুশ করবে সেমিফাইনাল খেলার জন্য। সাথে আমি যদি বলি রভম্যান পাওয়ালের কথা বলতেই হবে, যেই রোলটা নাকি প্লে করছিলেন ওই সময় ডুয়াইন ব্রাভো বা অ্যান্ড্রে রাসেল, রভম্যান পাওয়াল কিন্তু সেই রোলটা প্লে করছেন। বা আমি যদি বলি শেরফান রাদারফোর্ডও কিন্তু ছোটো ছোটো যে ক্যামিওগুলো খেলছেন, রাদারফোর্ডেরও কিন্তু ওই নকগুলা ওয়েস্ট ইন্ডিজকে বড় টোটাল সেট করতে কিন্তু অনেক বেশি হেল্প করছে। সাথে তাদের বোলিং ডিপার্টমেন্টের কথা না বললেই কিন্তু নয়, কারণ এই ইন্ডিয়া শ্রীলঙ্কার পিচে একটু স্পিন ফ্রেন্ডলি হবে, স্পিনাররা কিছুটা হলো অ্যাডভান্টেজ পাবে, সেই অ্যাডভান্টেজটা ওয়েস্ট ইন্ডিজের স্পিনারও কত ভালো করে নিয়ে নিচ্ছেন সেটা কিন্তু দেখাই যায় যে আকিল হোসেন এবং গুদাকেশ মতি দুইজনে কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করছেন, দুইজনে কিন্তু উইকেট টেকিং অপশন, দুইজনে কিন্তু উইকেট নিচ্ছেন রেগুলার ইন্টারভেলে। সো এই দুই স্পিনারই কিন্তু একটা আলাদা অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। সাথে তাদের যে পেস অ্যাটাকটা রয়েছে, যেখানে নাকি স্লো মিডিয়াম বলার যিনি নাকি রয়েছেন রোমারিও শেফার্ড, তিনি তো ফার্স্ট ম্যাচে স্কটল্যান্ডের সাথে হ্যাট্রিকই করেছিলেন, 5 উইকেট পেয়েছিলেন। এরপরে সাথে যদি বলি সামার জোসেফ রয়েছেন, জেরন সিলস রয়েছেন,
তাদের কিন্তু জেসন হোল্ডার রয়েছেন, সো কমপ্লিট পারফর্মার কিন্তু রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াড থেকে, এবং সেই কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে এইবারের এই টি-20 ওয়ার্ল্ড কাপটাতে। ওই টিমটাতে কিন্তু অনেকগুলো পারফর্মার ছিল এবং এই টিমে কিন্তু অনেকগুলো পারফর্মার আছে। ইন কেস ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ইনকনসিস্টেন্ট টিম, ইন কেস যদি খুব ড্রাস্টিক্যালি বাজে না খেলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে কিন্তু এইবারের এই ওয়ার্ল্ড কাপের বাকি দুইটা ম্যাচ, এই সুপার এইটের যে দুটো আছে সেই দুইটা ম্যাচে যদি এই সেমভাবে পারফর্ম করতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে কিন্তু ইট ওন্ট বি দ্যাট মাচ ইজি ফর ইন্ডিয়া অর সাউথ আফ্রিকা টু বিট ওয়েস্ট ইন্ডিজ। এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য যেই চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হবে, তাদেরকে এই স্পিরিটটা ধরে রাখতে হবে, এই ফোকাসটা ধরে রাখতে হবে, এই ডিটারমিনেশন নিয়ে যদি তারা পারফর্ম করতে পারে নেক্সট দুইটা ম্যাচে, তাহলে কিন্তু তারা খুব ইজিলি সেমিফাইনালে যাবে। আর যদি সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ চলে যায়, তাহলে কিন্তু আমার স্ট্রং বেট থাকবে ওয়েস্ট ইন্ডিজের উপরে, কারণ ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা এইবারে আবারও কিছু করে দেখাতে পারে। সো এইবারের এই ওয়েস্ট ইন্ডিজের উপরে কিন্তু বাজি ধরতেই পারে, এখন অ্যাটলিস্ট এসে অনেকেই কিন্তু বাজি ধরতেই পারেন যে ওয়েস্ট ইন্ডিজ এবারে অন্যরকম কিছু একটা করে দেখানোর জন্যই যেন এসেছে। তাদের কিন্তু সেই ড্যারেন সামি এখন তাদের কোচ হয়ে আছেন, সো ড্যারেন সামির একটা আলাদা মোটিভেশন তো এই টিমটা পাচ্ছেই, সাথে গেম অ্যাওয়ারনেস বা কীভাবে কোন সিচুয়েশনে কীভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে সেগুলো কিন্তু খুব ভালো করে আমরা দেখতে পাই যে প্লেয়াররা খুব মোটিভেটেড রয়েছেন। দিজ আর দ্য পজিটিভ সাইন্স যেটা নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্যারি ফরওয়ার্ড করতে পারে পরের ম্যাচগুলোর জন্য। এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ যদি এভাবে আগাতে থাকে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অপরাজিত থেকে হতে পারে যে বাকি দুই ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচ তারা হেরে যেতে পারে, বাট যদি সেটাও জিতে যায়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখাটা খুবই কঠিন হবে। এই টি-20 ওয়ার্ল্ড কাপটাতে কি আবারও আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেখতে পারবো চ্যাম্পিয়ন হিসেবে? আমি আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজ সেটাই করবে। আমি আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা তাদেরকে মোটিভেটেড রাখবে এবং যেই স্পিরিট নিয়ে যেভাবে করে তারা এগিয়ে যাচ্ছে, পারফর্ম করছে, সেই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ওয়েস্ট ইন্ডিজ ফাইনালি গিয়ে খুব ভালো কিছুই আবারও উপহার দিতে যাচ্ছে বলে বিশ্বাস রাখি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আপনারাও কি একমত কিনা যে ওয়েস্ট ইন্ডিজ এবারে আবারও চ্যাম্পিয়ন হতে পারে? এটা কি আপনারা বিশ্বাস করেন বা আপনারা মানেন কিনা অবশ্যই জানাবেন। কিন্তু সাথে আপনারা যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।